বিচারও করবেন স্বয়ং মা ভবানী। সিনেমা যদি বানাতেই হয় এমন একটা সিনেমা বানাও যেটা তোমার ভক্তরা তো দেখবেই, এমনকি যারা তোমার সমালোচনা করেন তারাও সিনেমাটা দেখে যেন প্রশংসা করতে বাধ্য হয়। জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ক্ষেত্রে এখন যেন ঠিক এমনটাই দেখা যাচ্ছে। জিতকে নিয়ে অতীতে বিভিন্ন সময়ে কঠোর সমালোচনা করেছেন প্রযোজক রানা সরকার। এমনকি জিতের সিনেমা এবং তার কাজ নিয়ে তার পুরনো মন্তব্যগুলো দেখলে বোঝা যায় যে সে সবসময় জিতের নিন্দা করতে ব্যস্ত থাকতো। কিন্তু এবার সেই রানা সরকারই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত দেখে শুধু প্রশংসাই করেননি, বরং জিতের পারফরমেন্স এবং স্টারডম নিয়ে এমন কিছু কথা বলেছেন যেটা নিঃসন্দেহে নজর কাড়ার মতো। এই সিনেমা নিয়ে রানা সরকার বলেন, বিজয়ী জিত, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। সাধারণ মানের চিত্রনাট্য ও অত্যন্ত অপরিণত পরিচালনার পরেও শুধুমাত্র জিতের দুর্দান্ত অভিনয় ও স্ক্রিন প্রেজেন্সের ম্যাজিকের জন্য সিনেমাটা ভালো লাগলো। অন্যান্য চরিত্রে অভিনয় যারা করেছেন সবাই ভালো। স্বাধীনতা সংগ্রামের গল্পের আবেগ ও অনন্ত সিংহের মতো ব্যক্তিত্বের গল্প সিনেমাটাকে আকর্ষক করেছে। জিত যদি ভালো ভালো পরিচালকের সঙ্গে কাজ করে তাহলে দর্শক ভালো সিনেমা দেখতে পাবে। জিত এখনো সুপারস্টার, এই সিনেমা থেকে সেটা আবার প্রমাণিত। বক্স অফিসে যাই হোক, জিতের স্টারডম সিনেমাকে জয় করলো। এবার একটু ভেবে দেখুন তো, একজন মানুষ যিনি অতীতে জিতের সিনেমা নিয়ে এত সমালোচনা করেছেন, তিনি এখন সিনেমা দেখার পর জিতের স্টারডম এবং স্ক্রিন প্রেজেন্সের প্রশংসা করছেন, তখন কিন্তু সেটা জিতের নিঃসন্দেহে একটা বড় প্রাপ্তি। আর সেই কারণেই বলা যায় জিতের সবচেয়ে বড় জবাবটা কথাই নয়, কাজেই দিয়েছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, বক্স অফিসে শেষ পর্যন্ত কি করবে সেটা সময়ই বলবে। কিন্তু দর্শক আর সমালোচকদের আলোচনায় জিতে যে আবার নিজের জায়গাটা শক্ত করে নিয়েছেন সেটা এখন বেশ স্পষ্ট।